ম্যানেজার এই চা কতগুলো বানাবো নাকি? আপনার খরিদ্দার তো সব কটা সোনার টুকরো, সব কটার চা দেন, খাইয়ে তো কেউ টাকার গাড় মেরবেন না, মনে করবেন ভোটের চা খাচ্ছি। আচ্ছা ওই উইলে কইসে খাইবেন দেন সব কটার। সমস্যা নাই ম্যানেজার, চা আমি দিচ্ছি কইসে, খা করে একটু বসিয়ে। বলেন কি? টাকা যদি না দেয় তা লিখবা কইসে? খাতায় যে লিখবো, খাতায় লিখতে লিখতে তো জায়গা নেই, সব পৃষ্ঠা ভরে গেছে। সমস্যা নেই, বছর তো প্রায় শেষের পথে, সামনে নতুন বছর আসছে। ওকে, তো নতুন খাতা একটা কিনে দেবা নে। আচ্ছা। আর ওই হাল খাতার সময় টাকা কিভাবে আদায় করতে হয় ও কৌশল আমার জানা আছে। বলছি ভাই, টাকা তো খাতা কিছু বাকি হয়ে গেছে, সামনে হাল খাতা, কথাটা যেন মাথায় থাকে। দোকানদার ভাই, আমি তো বাকি খাই না ভাই, আমি নগদ কাস্টমার, তা আমার চা কই? চা তো তুমি আগে দিবা। আরে হাতছে বসে দিলি। বলছি ম্যানেজার, এই হাল খাতা কার্ড লিখতে বাকি ছিল, যার যার ওখানে লিখে ফেলাও। আচ্ছা। আর ওই তোমার নামটা আগে লিখো, এই যে মনের অজান্তে যে এবারে বিড়ি খাওয়া ধরি চাও, তোমার হাল খাতাটা আগে করবা। আচ্ছা ঠিক আছে, কার্ড লিখছি আমি, আমারটা আগে বউনি করি তালি। আচ্ছা। ম্যানেজার হয়ে বড় বিপদে পড়েছি। আরে এই আপনার এই যে জামাল নাম, এর ক টাকা নাকি আমি তো হিসেব পাচ্ছি না। আরে বাবু, আমি তো আর জানি না, ওই ওই হিসেব মনে হয় জামালি জানে, তো লিখে থাও, যা হয় লিখে থাও, ওর নামটা লিখে থাও, ওই জামালি ভালো জানে। এরকম ভাবে যদি আপনি দোকানদারি করেন তো বাড়িতে জমি বেচে নেবে, বেচা কিনা করা লিখবে না। ওরে আমার যদি টাকা পয়সা জমি জায়গা থাকতো, এই গ্রামে আমি ঝাঁটালাতি খাতাম। এখন কার্ড যে কটা লিখতে বাকি আছে তাড়াতাড়ি লিখে ফেলাও, ফেলাইয়ে যার যা দেওয়ার কথা তা দিয়ে দাও। না ঠিক আছে, কার্ডটা তাহলে আমার পুরো বুলি লিখা শেষ, তাই কার্ড করা বিলি করে দিই। বলো, আমার হাতে সময় নেই, আমার এক জায়গায় যাইতে হবে। তুমি তো বড় সবসময় ব্যস্ত থাকো, তার দোকানে যে কইছে খেয়ে বাদায় থুই চাও, তাই না? ওই হালখাতার কার্ড হালখাতা করতে দিও। আমার তো এত বড় হওয়ার কথা না, এত কেন? 900 টাকা কি করে হয়? কেন খাওয়ার সময় মনে ছিল না? ও আমি অত বলতে পারবো না, তুমি হালখাতা করতে দিও। এই দাঁড়া, কোনে যাচ্ছি? আবার কি হইলো নাকি? এই যে আমি এতদিন যা তো দিয়ে গেছি, তুই তো কোনো কিছু লিখিসনি, এত হইলো কি করে? দেখি চাও কেন? তুমি কি আমার মূর্খ পাইছাও নাকি? তুমি যা খাইছাও সেটা আমি লিখবো না? কত দিয়েছাও কবেকের কথা, সে 500 খাও দাও 100, ও তো বাকি পড়বে। আমার হিসেবে একটা শূন্য কম হওয়ার কথা, তা তোর মনে হচ্ছে খাতা না দেখলে হবে না, মূল খাতায় যাইতে হবে, বুঝলি? গেলাম। আচ্ছা সে তুমি দেখে নে, যাও। ধীরেন্দা, চার দোকানে নাও, তোমার এই হালখাতার কার্ড রয়েছে, হালখাতা করতে দিও। আমি তো চার দোকানে চা তো বাকি খাই না, তা আমার আবার কিসের কার্ড? আরে বাপু, বাকি খাও কি না খাও সেটা কি আমি বলতে পারবো? দোকানদার যদি আমার বলে তুমি খাই যাও, আমার তো কিছু করার নেই, আমি আর অত কথা বলার সময় নেই, তুমি হালখাতা করতে দিও। আমি গেলাম। আমি দোকানে যাবো না, হালখাতা করতে পারবো না। ছোট ভাই দাঁড়াও, এই যে চার দোকানে হালখাতা রয়েছে, কালকে হালখাতা করতে আইসো। আর ওই একটা বিষয়, ওই টাকাটা যখন দেবা তখন গোপন ভাবে আমার হাতে দেবা, যেন কেউ না দেখে। তোমাকে দিতে হবে? হ্যাঁ, আমার কাছে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা যাও তাহলে। কি ব্যাপার ম্যানেজার, আনাদিন তো 3 না বলি সিরিয়াল বেড়ে যায়, পা বানাতে বানাতে আমার হাত ব্যথা হয়ে যায়। আজকে হাল খাতা বলি কি কোনো শালা এখনো দোকানে আসছে না নাকি? ওই অস্ত্রপাতি সব সামনে ধুই দাও বের করিয়ে, যে শালা হাল খাতা না করতে আসবে ও খুঁটিতে বাঁধা হবে। অস্ত্রপাতির অভাব নেই তো, এই তো রামদা, একদম যখন যেটা প্রয়োজন দেওয়া হবে। আর তার সাথে এই যে দড়িও আছে, আপনি শুধু অর্ডার দেবেন কার কোনটা প্রয়োজন, সাথে সাথে লেগে পড়বো। ম্যানেজার, তুমি যে একবার পিস্তল মিস্তল নিয়ে চলে এসো, পিস্তল মিস্তল এখানে সামনে থাকলে আবার কেস কাজের ভাই বোঝো না, তো পিস্তলটা একটু সাইডে ছুঁয়ে দাও। আপনার ও নিয়ে টেনশন করতে হবে না, বর্তমান বাংলাদেশে সেই 5 তারিখের পরের পুলিশ আর নেই, আর যদিও চলে আসে ও ফেলে দেওয়া নেই, লাইসেন্স নেই তো।
কি বাবা দোকানদার ভাই, মনে আছে আজকে হালখাতা দোকানে? তা দাও এক কাপ চা দাও। কত বড় জিগো, ওর বাড়ি হালখাতার কার্ড দিয়ে আসলাম, আর দোকানে এসে মারাচ্ছে যে হালখাতা নাকি আজকে। তা বৈশো, তোমার তো চা হবই। তা ভাই দাও এবার একটা 12 রকম যত একটা পান দাও। যাক, ভাব মনে হয় আজকে ভালো আছে, 3 বছর তো হালখাতার ধারেই আসেনি, আজকে মনে হয় টাকা পয়সা সব দিয়ে যাবে না, টাকা পয়সা কোনো দিলে যাক কাজে লাগবে না। তা ম্যানেজার যা হয়েছে লিখে রাখো, আমি যাই। ওরে ম্যানেজার লালটু চলে গেল, তাতে দড়ি দেওয়া বের কর। এই তো শালা 3 বছর হালখাতা না ফিরে পালাই বেড়াচ্ছে। এই শালা কেন যাচ্ছিস? আজ 3 বছর তুই হালখাতা করছিস, এইভাবে দোকানে খেয়ে যাচ্ছিস। হালখাতার কার্ড দিচ্ছি তাও তোরা সিধা থাকাই বুঝতে ফেলাম। আরে ছাড়ো তো, আমি কি হালখাতা করবো না? তুই বড় নেতা ঠাপিয়েছো আবার বান্ধে ছাড়ো। আমি যদি হালখাতা করতে এই 3 বছরের ভিতরে 1 বছর এসলো না। আরে আমি তো দেশে ছিলাম না। আরে ভাই তুই দেশে ছিলি বা না ছিলি ওটা দেখার দরকার নেই, টাকা দিয়ে তারপর তোর কিন্তু ছড়াই দে। আকরাম কালটা কিন্তু ঠিক আসছে না। কাজ ঠিক হচ্ছে কি না হচ্ছে আমি ভালো করে বুঝতে পারছি। আপনি আসেন, আমি লাগাইতে পারলাম না। টাকা দিয়ে বাড়ির কাছে ফোন দে, টাকা দিয়ে তো হাত না খুলে দিলে আমি ফোন দেবো কি করে? পরে হাত পা তোর কিছু খোলা হবে না, তোর এইভাবে বান্ধা থাকবে, বাড়ির লোক যখন খুঁজে না পাবে তোর এমনি খুঁজে আসবে। এই ম্যানেজার, এই সুদ সহ 3 বছরে যা টাকা পায় সব লেখো। আচ্ছা ঠিক আছে। আর যন্ত্রণা ভাল লাগে না, এই সামান্য কটা টাকা বাকি খাইলাম, তার জন্যই আকরাম আমার যা কাজটা করলো, বাড়ি বউটা পর্যন্ত চলে গেল। কিরে লালটু, তোর এই অবস্থা কেন আর মাথা দড়ি কেন? আরে আকরাম আমার ভেঙে রেখেছে রে। বলিস কি, ওই আকরামের চোদনে আমার সে কালো মোষ কালারের বউটা চলে গেছে। তা তোর অবস্থা পরে করছে, আগে ওই আকরামের ঠাবাই আসে বুঝলি। দাদিনের একটু কায়দা মতন কর। কিরে আকরাম, তুই কাজটা কি ঠিক করলি? কি করেছিটা কি? এমনি বলো মাথা টাথা গরম আছে, কথা বাতা একটু হিসেব করে বল। তুই করিস নাকি? তুই জানিস তোর জন্য আমার কত বড় সর্বনাশ হয়ে গেছে? আরে অত কথা পেঁচাইস নে, কি হয়েছে কি খুলে বল। আচ্ছা আকরাম, আমি চা খাইলাম কোন জায়গায়? তোর দোকানে। তুই কার্ডটা কেন আমার বাড়িতে আসতে গেলি? এই তোর কারণে আমার সেই সুন্দরী বউটাকে চলে গেছে। ওরে বাড়া শালা, আমার কথাবার্তা তুমি হিসেব করে বইলো। তোমার বউ চলে গেল কি ছেলে চলে গেল ওটা আমার দেখার দরকার নেই, তুমি হালখাতা করে তারপর দোকানতে যাইও। অলরেডি বলো এটা বান্ধা রয়েছে। আরে অস্ত্রপাতি গুলো দেখি যাও তো। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव में पानी आ गया। তো ওই ম্যানেজার সাহেব, আমার ওই খাতায় কত আছে একটু তাড়াতাড়ি দেখেন, নাই তো কাপড় হয়ে গেল বলো, তাড়াতাড়ি দেখেন একটু। এইবার লাইনে এসো, তোমাদের তো ভালো কথা কানে যায় না। দাঁড়াও দেখছি। এই তো বেশি না, মাত্র 12,000 টাকা দাও। ম্যানেজার সাহেব, তো টাকার অঙ্ক তো মেলা, এখন লাইন নেই। আমার বাড়ি কুরবানির জন্য ছাগল পুষলাম, তাহলে ওই ছাগলটা নেশে দিই, তাছাড়া আর কোনো লাইন নেই আমার। শোনো বাপু, তুমি আমার গ্রামের ছেলে, এখন তুমি যাবা যাও, আর আমার মাহাজন যেন ভুল করেও না দেখে। তুমি যাবা, তাড়াতাড়ি নিয়ে চলে আসবা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসে বলে তালি। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আসছি। দোকানদার সাহেব, দোকানে দেখছি হালখাতা, দাওয়াত তো দিলে না, নগদ খাইবে কি ভুলে গেলে নাকি? এই রে ভাই, আপনার যে বলবো, এই বাকির কাস্টমারের ঠাপাই তো নগদ কাস্টমারের কথা আমার মনে নেই। তো সমস্যা নেই, এসি যখন পড়িস তা ওই হালখাতা তো মিষ্টিটা দিতে পারছি না, তো 1 কাপ চা খেয়ে জানি, যেহেতু বাকি কাস্টমার গুনে মিষ্টি আনিছি। ওই গান্ডার গুষ্টি মাইরা দিছে, সাইরা গুষ্টি মাইরা। দেখিছো, বাকি কাস্টমারের জন্য মিষ্টি আর নগদ কাস্টমারের একটা চা দিয়ে শোধ করবা। তোমারে বাড়া চার খাবার না, তোমার দোকান আমার বাদই দিয়ে দিতে হবে না। ভাই আমি সারা বছর চা খেলাম নগদ, আমার হালখাতা কাটে 910 টাকা হইলো কিভাবে? খবরদার তোর দাঁড়িয়ে কথা বলবি না, খাওয়ার সময় গুন্ডি গুন্ডি তো ভালোই খেয়ে যাবা, আর যে অমনি কাট দেবে এত হইলেও কানতে অত হইলেও কানতে, কেন খাওয়ার সময় হিসেব করে খাও নাকি? টাকা দিয়ে তারপরই কিনতে যাস। আরে ভাই আমি এত জানি রে, 900 টাকা ফাউল লিখেছো, আমি 10 টাকা হালখাতা করবো না, 10 টাকা নাও মিষ্টি দাও। এ তো আর সহ্য করা গেল না। তুই এখনো কথা বলছিস শালা?
ভাই এই কি হইলো ভাই? ও যদি 10 টাকা দোকানের ম্যানেজার খাও টাকা। শোন, টাকা নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আয়, তোর দ্বারা আবার বাড়ি ধরতে যাইতে না, একটা বলে অলরেডি ভেঙে থইছি, তোর মাইক দিয়ে ছেড়ে দিলাম, তাড়াতাড়ি টাকা নিয়ে হালকাতা করতে আছি। ভাই কাজটা কিন্তু ঠিক হলো না ভাই। আবার কথা বলছিস তুই, আগে টাকা নিয়ে আয়। আলারা বাকি খেয়ে টাকা না দিয়া বলছি ম্যানেজার, তুমি সবসময় অ্যালার্ট থাকবা, কখন কোন শালা খালি পকেটে হালকাতা করতে আসবে, পয়সা লাগবে, তুমি সবসময় অ্যালার্ট থাকবা। আচ্ছা সমস্যা নেই, আমি আছি। তোমার বেতনটা ঠিকঠাক দিলেই হচ্ছে। বেতন তোমার ঠিকঠাকই দেবো, কিন্তু তোমার যে বাকি খাই তো হালকাতাটা আগে করে বলো, আজকে মাথা বলো এমনি গরম বলো।